আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি ভিডিওটা ডিলিট করেন, আপনি দয়া করে ভিডিওটা ডিলিট করতে বলছি। এমপি আওয়াল জেলে থেকেও মিরপুরে চালাচ্ছেন জমি দখল বাণিজ্য। ছোট ভাই সালাম ও ভাগ্নে হারুন গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী। হাভ্যালি প্রপার্টির প্রতারণা গ্রাস করছে হাজারো মানুষের স্বপ্ন। বিস্তারিত দেখুন সাদ্দাম হোসেনের পাঠানো প্রতিবেদনে। কারাগারের শক্ত চার দেয়ালও আটকাতে পারছে না সাবেক এমপি এম.এ. আওয়ালের অপরাধের সাম্রাজ্য। জেলে থেকেও রাজধানীর বুকে সমান তালে চলছে জমি দখলের ভয়াবহ মহোৎসব। সাবেক সংসদ সদস্য এম.এ. আওয়াল, যার হাত ধরে একের পর এক ধ্বংস হচ্ছে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয়। আলীনগর সোসাইটিতে রক্তঘাম করা উপার্জনে কেনা 18টি পরিবারের স্বপ্নের জমি আজ সশস্ত্র সন্ত্রাসীদের দখলে। আব্দুস সালাম ও ভাগ্নে হারুনের তাণ্ডবে রাতের আধারে গুড়িয়ে দেয়া হয়েছে সীমানা প্রাচীর, লুট হয়েছে দোকানপাট। নিজের বিক্রি করা জমি গুন্ডা বাহিনী দিয়ে পুনরায় দখল করিয়েছেন এই সাবেক এমপি। আসলে রাতের অন্ধকারে করেছে, জানি না, আমরা কাউকে চিনি না, দেখিও নেই, চিনিও না। আর এটা হচ্ছে শুনি যে আওয়াল সাহেবের লোক, তাদের আর পোশাক কিছু লোকজন আছে, হয়তো তাদের দিয়ে এই কাজগুলো করছে। আসলে তারা কারা আমরা জানি না। এখানে আওয়াল সাহেবকে ধরলে সব কিছু বেরিয়ে আসবে। সে কার দিয়ে এই কাজগুলো করায়। সে একজনের কাছে জমি বিক্রি করে, একই জমি আবার দুইজন তিনজনের কাছে বিক্রি করে, আবার সাইনবোর্ড দেয়। ঘটনার সূত্রপাত 2021 সালে মিরপুর ডিওএইচএস এর পাশে আলীনগর সোসাইটির এই মূল্যবান 5 কাঠা জমি বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রি দলিলের মাধ্যমে হাভেলি প্রপার্টির কর্ণধার সাবেক এমপি আওয়ালের কাছ থেকে কেনেন মাহবুব মজনু, মোতাহার হোসেন, শফিকুর রহমান সহ 18 জন সাধারণ মানুষ। জমি বুঝে পেয়ে সেখানে তারা সীমানা প্রাচীর ও দোকানপাট তৈরি করেন, তোলেন বিদ্যুৎ সংযোগও। কিন্তু গত 29 জুলাই রাতের আধারে নেমে আসে এক নারকীয় তাণ্ডব। রাত 11টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুস সালাম ও হারুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায় এই জমিতে। অস্ত্রের মুখে জিম্মি করে গুড়িয়ে দেয়া হয় পুরনো দেয়াল। প্রশাসন থেকে আমাদের কোনো সহযোগিতা কেন করছে না, এটা তো আমরা নির্দিষ্ট জবাবটা আপনি দিতে পারছি না। তবে আমরা যেটা অনুভব করছি সেটা যে এই কাজটা করছে কুখ্যাত সন্ত্রাসী এই আব্দুল আওয়াল, এই বিগত স্বৈরাচার সরকারের দোসর। সে আমাদের কাছে জমি বিক্রি করার পরে দীর্ঘ আজ 6 বছর আগে আমাদের কাছে জমি বিক্রি করার পরেও, আমাদের জায়গা বুঝিয়ে দেওয়ার পরেও, আমরা আজ 6 বছর ভোগ দখল থাকার পরেও আমাদের ঘর দরজা বিদ্যুৎ লাইন সব কিছু ছিন্ন করে আমাদের বাউন্ডারি ওয়াল ভেঙে দিয়েছে। সেটা স্থানীয় প্রশাসন পল্লবী থানার সাথে সে যোগাযোগ করেই এই ঘটনাটা ঘটিয়েছে বলে আমি মনে করি। লুট করা হয় দোকানের মালামাল ও সাধারণ ব্যবসায়ীদের নগদ টাকা। যেদিনকে বাউন্ডারি ওয়াল ভেঙে দিয়েছে, ঘর দরজা ভেঙে, আমাদের মালামাল ছিল, এখানে ওয়ার্কশপ ছিল, আমাদের ভাড়াটিয়া ছিল নজরুল নামে এক ভদ্রলোক, তার মালামাল সহ সম্পূর্ণ কিছু তারা এখান থেকে লুট করে নিয়ে গেছে। প্রতারণার মাত্রা এখানেই শেষ নয়। অস্ত্রের জোরে আসল মালিকদের নাম লেখা সাইনবোর্ড উড়িয়ে দিয়ে রাতারাতি টাঙিয়ে দেওয়া হয়েছে ভুয়া নামের নতুন সাইনবোর্ড। ভুক্তভোগীদের হাতে হামলার স্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও নীরব ভূমিকা পালন করছে পুলিশ, যা স্থানীয়দের মনে জন্ম দিয়েছে তীব্র ক্ষোভের। অনুসন্ধানে অগ্রযাত্রা প্রতিদিনের টিম যখন অভিযুক্ত আব্দুস সালামের মুখোশ খুলতে তার তথ্য সংগ্রহ করতে যায়, তখন তথ্য প্রকাশের ভয়ে সে ভিডিও করতে বাধা দেয় এবং ফুটেজ মুছে ফেলতে সরাসরি হুমকি প্রদান করে। আপনি ভিডিওটা ডিলিট করেন, আপনি দয়া করে ভিডিওটা ডিলিট করতে বলছি। আদালতের পরোয়ানা কিংবা আইনের ভয় কোনো কিছুই মানছে না এই সন্ত্রাসী চক্র। বুকফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। আর ভুক্তভোগী সাধারণ মানুষের একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই এমপি আওয়াল বাহিনীর অত্যাচার আর প্রতারণার রাজত্ব? আমরা আমাদের জায়গাটা ফেরত চাই, যে আমাদের জায়গাটা যেন আমরা 18 জন সদস্য মিলে আমরা কিনছি, আমাদের এই জায়গাটা ফেরত দেওয়া হোক। দর্শক, পরবর্তী পর্বে থাকছে চক্রটি কিভাবে সাধারণ মানুষকে হুমকি দিয়ে তাদের সম্বল কেড়ে নিচ্ছে সে বিষয়ে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।